অবশেষে সমস্ত জল্পনার অবসান। ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াইয়ে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ৪২তম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। যে বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সেভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে চেনা মুখ ববি। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির জেলা সভাপতিও ছিলেন এক সময়। উল্লেখ্য ২০০৯ এবং ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। ২০১৯ সালে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। তার বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এরপর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখল নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। বিজেপির দাবি অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন, ফলে তার পক্ষে এই কেন্দ্রে লড়াই করা সহজ বলে মনে করছে দল। একেবারেই নিচু তলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ। লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলে ছিল ডায়মন্ড হারবারের ভাগ্য। অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা অনেকদিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। বিজেপির দলীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে দলের মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আরএসএস এর পুরনো কর্মী ছিলেন অভিজিৎ দাস। বিভিন্ন সময় বিজেপি এবং সংঘের নানা দায়িত্ব পালন করেছেন তিনি। ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি কেউ করতে পারেন তাহলে তিনিই পারবেন। বিজেপির অন্য একাংশের যুক্তি ছিল, তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামা সহজ হবে না, তাই প্রার্থী এমন কাউকে করতে হবে যার নামের ভারেই বিজেপির ভোট ব্যাংক উপচে পড়ে। আর তার জন্য বাইরে থেকে কোনো পরিচিত মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও তুলেছিলেন তারা। আর দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি, এমনটাই দলীয় সূত্রে খবর। তবে সেই জট এখন কেটেছে। কেন্দ্রের নেতাদের কাছে মান্যতা পেয়েছে সংঘ পরিবারের দাবি। আর তারপরেই মঙ্গলবার ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ববির নাম ঘোষণা করল বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক।